জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার যে আবেদন রয়েছে সেটাতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে। কত শুনলে তুমি অবাক হবা। অবশ্যই আসন সংখ্যা যা রয়েছে তার থেকে বেশি। আসন সংখ্যা 4,40,000, তার থেকে বেশি পড়েছে। তার মানে অনেক শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারবে না, অনেকে পাশ করার পরও ভর্তি হতে পারবে না। আর তোমাদের বেশ কিছু বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে এই ভর্তি পরীক্ষার। আজকে আমরা সে সম্পর্কিত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো নিয়মিত সকল আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই আমরা চালু করেছি অনার্স ভর্তির কোর্স, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিটগুলো তুমি পাচ্ছ, যার উপর অনলাইন এক্সাম তুমি দিবা। খুব সুন্দর এক্সাম তোমাদের হবে। এছাড়া তোমাদের পরীক্ষা সব আপডেট গাইডলাইন যা আছে সব কিছু তো পাচ্ছই। এবং এই যে শিটগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসবে এবং পরীক্ষাগুলো তোমাকে ওই শিটগুলোর উপর আরও বেশি দক্ষ তৈরি করবে। তাই কোর্সে যুক্ত হয়ে যাও। এবার আমরা একটু কথা বলি তোমাদের এই আবেদন নিয়ে। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 881টা কলেজ রয়েছে এবং আবেদন বলা যায় যে আসন সংখ্যা রয়েছে প্রায় 4.5 লাখ, 4,40,000 সামথিং। 881টা কলেজে, যার মধ্যে প্রায় 260টার মতো আছে সরকারি কলেজ আর বাকিগুলো বেসরকারি কলেজ। এখন কথা হচ্ছে যে সকল শিক্ষার্থী আবেদন করেছো ম্যাক্সিমামই অনেক শিক্ষার্থী সরকারি কলেজগুলোকে টার্গেট করেছো। এমনও কিছু কলেজ আছে যেখানে কোনো আবেদনই পড়ে না, 2-3জন আবেদন করেছে। আবার বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় এমন কলেজ আছে যেমন ময়মনসিংহ আনন্দমোহন, বিএম কলেজ, আজিজুল্লাহ কলেজ, রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি, পাবনা অ্যাওয়ার্ড, কারমাইকেল, কুমিল্লা ভিক্টোরিয়া, মহসিন কলেজ, এরকমের টপ লেভেল কলেজগুলোতে 30-40 হাজার শিক্ষার্থী পর্যন্ত আবেদন করেছে। আসন সংখ্যা আছে সর্বোচ্চ 2,000-2,500, অ্যাপ্লাই করেছে 30-40 হাজার। সো এখন কথা হচ্ছে যে কি হবে এবছর। দেখো, যতটুকু আমরা তোমাদের বলি যে এবছর যোগ্যতা কমিয়ে দিয়েছে। গত বছর জিপিএ ছিল 2.5, এটা এবছর সেটা তারা 2.25 করে দিয়েছে। সো যার কারণে যোগ্যতা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী বেশি আবেদন করেছে। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে না, তারাও আবেদন করছে। আবেদন আমরাই ভিডিওটি করছি, এখন থেকে আরও প্রায় 10-15 দিন আরও আবেদন চলবে। এরপর আবারও সময় বাড়াইতে পারে, যতটুকু আমরা ধারণা করছি যে ফেব্রুয়ারি মাসেও পুরো 1 মাস আবার আবেদনের সময়সীমা তোমাদেরকে বাড়াবে, কারণ পরীক্ষা তারা ফেব্রুয়ারিতে নিবে না। এখন কথা হচ্ছে যে এই যে সময়গুলো বাড়াচ্ছে এতে শিক্ষার্থীদের কম্পিটিশন লেভেলটা কিন্তু বাড়ছে, কারণ অনেক শিক্ষার্থী আবেদন করছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট দিচ্ছে, শিক্ষার্থীরা চান্স পাচ্ছে না, আবার এখানে আবেদন করছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে 4.5 লাখের অধিক শিক্ষার্থী অনলাইনে অলরেডি আবেদন করেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, অলরেডি অ্যাপ্লাই করেছে। সো তোমাদের ক্ষেত্রে বিষয়টার প্রতি খেয়াল রাখবা যে আবেদনের সংখ্যা কিন্তু অলরেডি কিন্তু তোমাদের আসন সংখ্যার থেকে বেশি হয়ে গেছে। এবং এবছর আমরা যতটুকু ধারণা করছি যে টোটালি 5.5 লাখের মতো আবেদন পড়তে পারে। 5.5 লাখ বা একটু আরও এর বেশি হতে পারে, বাট এরকমের আবেদন পড়তে পারে। আবেদন পড়লে কিন্তু প্রায় 1 লাখ শিক্ষার্থী পরীক্ষায় কিন্তু ফেল করতে পারে, অথবা পাস করাবে না, অথবা পাস করলেও অনেকে ভর্তি হতে পারবে না। তো এখানে তোমাদের বেশ কিছু করণীয় রয়েছে। এক হচ্ছে তোমাদের পড়াশোনার প্রতি সিরিয়াস হওয়া, কারণ ভালো কলেজ ভালো সাবজেক্ট শুধু পরীক্ষা দিলেই পাবা না, তোমাদেরকে পাস করতে হবে, ভালো নাম্বারও রাখতে হবে, আপনাদের কিন্তু চান্স পাবা না। আর প্রশ্নর ধরনটা নিয়ে যদি একটু ডিসকাশন করি, যত আবেদন সংখ্যা বাড়বে, যত বেশি বেশি শিক্ষার্থী আবেদন করবে, সেক্ষেত্রে প্রশ্ন একটু তোমার টাফ হইতে পারে। কারণ যদি দেখা যায় যে আবেদন সংখ্যা আছে তোমার টোটাল আসন সংখ্যা আছে 4.5 লাখ, আবেদনও করছে 4.5 লাখ, তো তারা ট্রাই করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন পাস করে এবং সবাই যেন ভর্তি হয়, সবগুলো কলেজ যেন আসন সংখ্যা ফুলফিল করতে পারে। কিন্তু যদি তোমার আবেদন সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় তারা চেষ্টা করবে বেছে বেছে স্টুডেন্টগুলোকে নিয়ে নেওয়ার জন্য। তাই হালকা একটু কোশ্চেন টাফ করা, এটা একটা কিন্তু নর্মাল ব্যাপার। সো ভালো করে পড়ালেখা করে এটার প্রতি বেশি ফোকাস দাও। আর আবেদন যতটুকু ধারণা করছি আমরা এই আবেদনটা আরও সময়সীমা বৃদ্ধি করবে এবং আবেদন 5.5 লাখের মতো কাছাকাছি যেতে পারে বা তার বেশিও যেতে পারে। যেহেতু এবছর রেজাল্ট খুবই খারাপ করেছে, অনেকে অনেক জায়গায় চান্স পাচ্ছে না, আবার যোগ্যতাও কমাইছে, সব কিছু মিলিয়ে দেখা যায় যে অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছে। লাস্ট একটা কথা হচ্ছে, যে সকল শিক্ষার্থীরা ভালো ভালো সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো, তারা অনেক কনফিউশন আছে চান্স পাবা কি পাবা না। তাদেরকে আমি একটু হলেও তোমাদেরকে সাহস দিয়ে বলতে চাই, প্রথমবার তোমরা অবশ্যই একটি ভালো কলেজে ট্রাই করে দেখতে পারো, ভালো সাবজেক্টে। যদি কোনো কারণে তুমি চান্স না পাও,
তোমার রেজাল্টের মাধ্যমে এবং তোমার ভর্তি পরীক্ষার ফলাফলের মাধ্যমে তুমি যে চান্স না পাও, সেক্ষেত্রে রিলিজ স্লিপ অপশন আছে, যেখানে তুমি একাধিক কলেজে আবেদন করার সুযোগও তুমি পাবা। তখন তুমি তোমার লাগলে অন্য কলেজগুলো অ্যাপ্লাই করো, সেখানে টেনশন করার কোনো কিছু নাই। প্রথমবার রিস্ক নিয়ে দেখা যেতেই পারে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।